আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচন বানচাল করতে রক্তর খেলা শুরু। যুবদল নেতার হত্যায় ভয়ঙ্কর পরিকল্পনার গন্ধ, বিস্ফোরক অভিযোগ নয়নের। এদিকে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো। দিল্লিতে চাপ বাড়ছে। বাংলাদেশ ভারত সম্পর্ক কি নতুন মোড়ের সামনে? এরপর থাকছে হাসিনার মৃত্যুদণ্ডে মজলুমের কান্না কিছুটা থামবে জামায়াত আমির। সর্বশেষ, আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, যে দেশ একসময় নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছিল, যে দেশ প্রথমবারের মতো মেট্রো রেল, বিদ্যুৎ, ডিজিটাল কানেকশন পেয়েছিল, সেই সময়টার নাম শেখ হাসিনা যুগ। হ্যাঁ, হয়তো সমালোচনা ছিল, কিন্তু তখন ছিল উন্নয়ন, ছিল দিক নির্দেশনা, ছিল আশা। আর এখন ইউনূস সরকারের নামে চলছে নতুন অধ্যায়। বলা হয় তারা আনছে গণতন্ত্র, বাক স্বাধীনতা, ভোটাধিকার। তবে প্রশ্ন থেকে যায়, উন্নয়ন না স্বাধীনতা, কোনটা আজ আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? যদি আপনি মনে করেন শেখ হাসিনার সময়টাই ছিল ভালো, তাহলে নিচে লিখুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার মুক্তি চাই। আর যদি বিশ্বাস করেন বর্তমান সরকারের নীতি দেশকে এগিয়ে নিচ্ছে, তাহলে লিখুন, সময় এখন পরিবর্তনের। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, কারণ আমরা যা বলি বড় বড় মিডিয়া তা ভয়ে আড়াল করে রাখে। চলুন বেশি কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। নির্বাচন বানচাল ষড়যন্ত্রের অংশ হিসেবে যুবদল নেতাকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন। পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়ার হত্যাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অভিযোগ করেছেন, এই হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত এবং আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ। তার মতে, নির্বাচনের সম্ভাব্য তারিখ নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগে সুনির্দিষ্টভাবে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হিসেবে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে। ঘটনার তদন্ত সংক্রান্ত প্রাথমিক তথ্য বিশ্লেষণ করে নয়ন জানান, হত্যার ধরন, সময়, নির্বাচন এবং রাজনৈতিক পরিস্থিতির সার্বিক প্রেক্ষাপট বুঝিয়ে দেয় যে এটি সাধারণ ব্যক্তিগত শত্রুতার ঘটনা নয়। ভিডিও ফুটেজে দেখা পদ্ধতি, আক্রমণের প্রস্তুতি এবং সমন্বয় ইঙ্গিত করে যে একটি সংগঠিত দল পরিকল্পিতভাবে এই হামলাটি পরিচালনা করেছে। তার দাবি অনুযায়ী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা ও রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর উদ্দেশ্যে একটি মহল দীর্ঘদিন ধরে নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করছে। তিনি মনে করেন, দেশে নির্বাচনের আলোচনা সামনে এগোতে শুরু করলে এই শক্তি সক্রিয়ভাবে অস্থিরতা পরিবেশ তৈরিতে নেমে পড়ে। গোলাম কিবরিয়াকে টার্গেট করার বিষয়টি সেই ধারাবাহিক পরিকল্পনার অংশ হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নয়ন। তার মতে, দ্রুত ব্যবস্থা না নেওয়া এবং হত্যাকারীদের শনাক্তে দেরি হওয়া এই ধারণাকে আরও জোরদার করে যে সংগঠিত কোনো পক্ষ পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে এবং তদন্তকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, দেশে একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটারদের উপস্থিতি নিশ্চিত হবে এবং নির্বাচন ফলাফলও পরিষ্কারভাবে প্রতিফলিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহল এই গণপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে নাশকতামূলক পথ অবলম্বন করছে বলে নয়নের দাবি। দীর্ঘদিন ধরে চলমান রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ টেনে নয়ন উল্লেখ করেন যে দেশের আইন, আদালত ও সাংবিধানিক কাঠামো থাকলেও গত এক যুগের বেশি সময় কার্যকারিতা ছিল সীমিত। তার বক্তব্য অনুযায়ী নাগরিকদের ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের আন্দোলন এখনও পুরোপুরি শেষ হয়নি। গোলাম কিবরিয়া হত্যাকাণ্ড সেই চলমান রাজনৈতিক প্রক্রিয়ার ওপর নতুন করে চাপ প্রয়োগের কৌশল হিসেবেও দেখা যেতে পারে। সভায় উপস্থিত অন্যান্য নেতারা হত্যাকাণ্ডকে স্বচ্ছ নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়ার সময়ে অস্থিরতা সৃষ্টির নতুন সংকেত হিসেবে দেখেন। তাদের মতে, নির্বাচনী পরিবেশ যতই এগোতে থাকে ততই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে নাশকতামূলক তৎপরতা বৃদ্ধি পাচ্ছে, আর সাম্প্রতিক হত্যাকাণ্ড সেই তৎপরতারই অংশ। গোলাম কিবরিয়ার হত্যাকাণ্ডের তদন্ত চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত মন্তব্য না করলেও রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে ঘিরে নানা আলোচনা ও বিশ্লেষণ অব্যাহত আছে। এদিকে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জোরালো। দিল্লিতে চাপ বাড়ছে। বাংলাদেশ ভারত সম্পর্ক কি নতুন মোড়ের সামনে? বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার মৃত্যুদণ্ড সংক্রান্ত রায় ও তাকে ভারত থেকে ফেরত আনার দাবি। জুলাই গণহত্যায় মামলায় মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, আন্দোলনকারী সংগঠন ও নাগরিক সমাজ প্রত্যর্পণ ইস্যুটি নিয়ে সক্রিয় হয়ে উঠেছে।
তাদের দাবি দণ্ডিতপ্রাপ্ত ব্যক্তিকে বিদেশে আশ্রয় দেওয়া দুই দেশের বিদ্যমান প্রত্যর্পণ নীতির পরিপন্থী। ফলে বিষয়টিকে কেন্দ্র করে আভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার বিষয়বস্তু তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক অভ্যন্তরে রায় ঘোষণার পর থেকেই প্রত্যর্পণ দাবির সুর ক্রমশ তীব্র হয়েছে। আন্দোলনকারী সংগঠনগুলো বলছে, রায়ের পর দণ্ডিতপ্রাপ্ত ব্যক্তিকে ফেরত আনা বিচার ও আইনের শাসনের স্বার্থেই অপরিহার্য। তাদের মতে এটি শুধু রাজনৈতিক বা ডিকোমোটিক ইস্যু নয়, বরং আন্তর্জাতিক আইন ও মানবাধিকার কাঠামোর সঙ্গে জড়িত। শহীদ পরিবারগুলো দাবি করছে, বিদ্যমান বাংলাদেশ ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী দণ্ডিতপ্রাপ্ত ব্যক্তিকে ফেরত পাঠানো